আমরা শিক্ষার দিক দিয়ে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা সেই সম্পর্ক কায়েম করতে পারছি না, যে সম্পর্ক আজ থেকে প্রায় 1300 বছর পূর্বে 1400 বছর পূর্বে সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈনরা গোটা দুনিয়ায় কায়েম করে কি করেছিলেন, স্বর্ণের যুগ কায়েম করেছিলেন। সেই রকম সম্পর্ক আজ আমরা রাসূলের সাথে করতে পারছি না, যার কারণে গোটা দুনিয়ার মাঝে আজ আমরা অসহায় হয়ে পড়েছি। দুনিয়ার মাঝে আজ আমরা পিছিয়ে পড়া জাতি। আজকে যে ফিলিস্তিন নিয়ে এত মারামারি কাটাকাটি হচ্ছে, এটা আজকের ঝগড়া। যে ফিলিস্তিনকে নিয়ে এত মারামারি কাটাকাটি হচ্ছে, ওই উদাহরণ দিয়ে আমি কথা বাড়াতে চাই যে আজকে আমরা কিভাবে সম্পর্কটা কায়েম করতে পারছি না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের কালে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের মধ্যে চিঠি পাঠালেন নিজের দূতকে দিয়ে, যে হে আমার দূত, যাও ফিলিস্তিন বাসীকে এবং ফিলিস্তিনে যারা বড় বড় নেতা মন্ত্রী আছে, যে ওখানকার যারা বড় বড় নেতারা আছে, যোগ্য বিজ্ঞ ব্যক্তিরা আছে, যারা লিডার আছে, তাদেরকে গিয়ে চিঠি দাও আর বলো যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুম, মুসলমানদের খলিফার হুকুম, তোমরা নিজের দেশকে মুসলমানের খলিফার হাতে তুলে দাও। যখন জেরুজালেম ব্যক্তি শুনলো যে মুসলমানদের খলিফা চিঠি পাঠিয়েছে আর মুসলমানদের খলিফা তাদের দেশকে নিজের হাতে নিতে চায়, মুসলমানরা কিভাবে ফিলিস্তিনকে জয়ী করেছিল। আজকে বলা হয় তীর আর তলোয়ারের দ্বারাই মুসলমানরা গোটা দুনিয়াতে ইসলাম ছড়িয়েছে, এটা ভুল কথা। তীর ও তলোয়ারের দ্বারা ইসলাম কোনোদিন ছড়ায়নি। তীর আর তলোয়ারের দ্বারাই যদি ইসলাম ছড়াতো, গোটা পৃথিবীতে আজকে একটাও কোনো মুসলিম ছাড়া কোনো জাতি থাকতো না। কিন্তু মুসলমান কোনো দিন তীর ও তলোয়ারের দ্বারাতে ইসলাম ছড়ায়নি। উদাহরণস্বরূপ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাঠালেন চিঠি, ফিলিস্তিনবাসী জেরুজালেমবাসী বলতে লাগলো, আমরা মুসলমানদের দূতের সাথে কথা বলতে চাই না, মুসলমানদের ডাইরেক্ট বাদশার সাথে কথা বলতে চাই। মুসলমানদের বাদশা, মুসলমানদের বাদশার সাথে ডাইরেক্ট কথা বলতে চাই। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কে ছিলেন? অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। তিনি বললেন যে ঠিক আছে, আমি সেখানে সৈন্য সামন্ত পাঠিয়ে তিনি হামলা করতে হুকুম দিলেন না। তিনি বললেন যে ঠিক আছে, আমি জেরুজালেমে যাব এবং জেরুজালেমের যত নেতা মন্ত্রী আছে তাদের সাথে মুলাকাত করব এবং তাদের কথা শুনে আমি আসব, নিজে গিয়ে আমি যাব তাদের কথা মতো। এত বড় একজন প্রভাবশালী বাদশা হয়ে তিনি বেরিয়ে পড়লেন। কোথা থেকে বেরিয়ে পড়লেন? মদিনা থেকে বেরিয়ে পড়লেন। একজন কোন দেশের বাদশা নয়, শুধু মদিনার বাদশা নয়, শুধু আরবের বাদশা নয়, অর্ধ পৃথিবীর বাদশা, 57-58টি দেশের বাদশা। তিনি বেরিয়ে পড়লেন কি নিয়ে? সাথে একটি গোলাম এবং সাথে একটি উট আর কিছু পানি খাদ্যদ্রব্য নিয়ে বেরিয়ে পড়লেন। কোথায়? 1000 মাইলের দূরত্বের পথ। কোথায়? জেরুজালেমের দিকে। মদিনা থেকে বেরিয়ে পড়লেন জেরুজালেমের উদ্দেশ্যে। সাথে একটি কালো গোলাম। আমাদের দেশের নেতা মন্ত্রী যদি হয়, রাস্তা দিয়ে যায় তো পুরো রাস্তা জাম হয়ে থাকে। ভারত, পাকিস্তান, বাংলাদেশের কোন রাষ্ট্রদূত নয়, কোন নেতা মন্ত্রী নয়, অর্ধ পৃথিবীর বাদশা, মহান রাষ্ট্রনায়ক, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হয়ে তিনি চলে যাচ্ছেন। শুধু সাথে একটি কোনো প্রোটোকল নেই, আগে পিছে কোনো গাড়ি নেই, কোনো BMW নেই, কোনো বড় বড় কি বলে কমান্ডো সাথে নেই, শুধু একটা কালো গোলাম আর সাথে একটি উটকে সাথে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে কিছু পথ যাওয়ার পর হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উট থেকে নেমে পড়লেন আর গোলামকে হুকুম দিয়ে বললেন, হে গোলাম, এবার তুমি উটের পিঠে চড়বে আর আমি খলিফাতুল মুসলিমিন হয়ে আমি উটের রশি ধরে ধরে আগে আগে যাব। বলুন সুবহানাল্লাহ। আজকে গোলামদের অধিকারের কথা বলা হয়, গোলামদের অধিকারের কথা বলা হয়, মানুষের অধিকারের কথা বলা হয় আজকের যুগে। আরে 1400 বছর পূর্বে সাহাবায়ে কেরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের অধিকার কেমন দিয়েছিলেন, যে অর্ধ পৃথিবীর বাদশা হয়ে কালো গোলামকে উটের পিঠে চড়াচ্ছেন আর নিজে খলিফাতুল মুসলিমিন হয়ে উটের রশি ধরে ধরে আগে আগে নিয়ে যাচ্ছেন। গোলাম হাত জোড় করে দাঁড়িয়ে গিয়ে বললেন, হুজুর, এটা কিভাবে সম্ভব হয়? আমি একজন নগণ্য গোলাম, আমি একজন আপনার গোলাম হয়ে উটের পিঠে চড়বো আর আপনি
আপনি উটের রশি ধরে ধরে আগে আগে যাবেন, এটা কিভাবে সম্ভব হয়? হুজুর আপনি উটের পিঠে চড়ুন আর আমি আপনার গোলাম হয়ে উটের রশি ধরে ধরে আগে আগে যাব। ইমাম হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, হে আমার গোলাম, তুই তোর আর আমার সম্পর্ক গোটা পৃথিবীবাসী জানে যে তুই আমার গোলাম আর আমি তোর মুনিব, আমি তোর আকা আর তুই আমার গোলাম। গোটা বিশ্ববাসী তোর আর সম্পর্ক এটা জানে, কিন্তু তোর আর আমার সম্পর্ক, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্পর্ক দিয়েছেন সে সম্পর্কটা এর চাইতেও উপরে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। এতক্ষণ তুই আমার ভাই হয়ে আমি কি করছিলাম? উটের রশি, উটের পিঠে চড়ে চড়ে আসছিলাম। এবার তুই আমার ভাই হয়ে উটের পিঠে চড়বি আর আমি তোর ভাই হয়ে উটের রশি ধরে ধরে আগে আগে যাব। এটাই আমার নবী আমাদেরকে শিখিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম কত সুন্দরভাবে গোলামের অধিকার দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে উটের পিঠে চড়িয়ে চলতে লাগলেন জেরুজালেমের দিকে। কখনো মালিক, কখনো মুনিব, কখনো গোলাম, কখনো মুনিব, কখনো গোলাম উটের পিঠে চড়ে, পালি পালি করে চড়ে আর একের পর এক কদম আগাতে আগাতে জেরুজালেমের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে যায়। জেরুজালেমবাসী যখন দেখে দূর থেকে একটি উট এবং সাথে একজন গোলাম নিয়ে একজন চলে আসছে, দূর থেকে দেখতে পাচ্ছিল তারা যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। কালক্রমে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালি পড়ে যায় উটের রশি ধরা, আর গোলামের পালি পড়ে যায় উটের পিঠে চড়ে আসা। গোলাম হাত জোর করে দাঁড় হয়ে বলেছিল যে হে আমার আকা ও মাওলা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মুসলমানদের বাদশা, এবার যদি আপনি উটের রশি ধরে ধরে আপনি জেরুজালেমের গেটের মধ্যে, জেরুজালেমের ভিতরে প্রবেশ করেন, তাহলে জেরুজালেমবাসীর দিলের মধ্যে আপনার একটি খ্যাতি ও মান ও মর্যাদা কমে যাবে। যার কারণে হে হুজুর, হে মুসলমানদের বাদশা, খলিফাতুল মুসলিমিন, আপনি কি করুন, উটের পিঠে চড়ে থাকুন আর আমি গোলাম হয়ে হয়ে আগে আগে যাব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, হে আমার গোলাম, আজকে তুই বলছি আমাকে ইজ্জত দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য আমাকে উটের পিঠে চড়তে বলছি? নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আরে আমরা তো সেই জাতি যে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে প্রবেশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াতে আমাদেরকে সম্মান দিয়েছিলেন। নাহলে আমরা কি জাতি আমি ভুলে যাই না। আমি কোন জাতি ছিলাম, আমি কি ছিলাম, এই উমরের ঘটনা, উমরের জীবন এবং আরব বেদুইনরা কি ছিল, আমরা তো সেই ইতিহাস আমরা তো ভুলে যাইনি। আরে আমি তো সেই যুবক, সেই উমর, যে উমরের দ্বারাই কি হতো না, আমি একজন তাগড়া যুবক ছিলাম। আর যুবক অবস্থায় আমার পিতা খাত্তাব আমাকে কি করত, আমাকে সকালবেলায় যদি 20টি ছাগল দিত, মদিনার মাঠে আমি চড়াতে যেতাম। চড়াতে যাওয়ার পর যখন সন্ধ্যাবেলায় যখন আমি ফিরে আসতাম, দেখতাম যে আমি একজন যুবক হওয়ার সত্ত্বেও আমি দেখতাম যে আমি বাড়ি যখন আসতাম তো দেখতাম যে ছাগলের 20টা ছাগলের মধ্যে হয়তো 18টি ছাগল আছে, 2টি ছাগল নেই। আমার পিতা আমাকে উট চড়াতে দিত, আমি সঠিকভাবে উটকে মক্কার মাঠে আমি বিচরণ করে খেতে পারতাম না। আমার পিতা খাত্তাব আমাকে অনেক মারধর করত। আমার ভবিষ্যৎ নিয়ে বড় চিন্তিত ছিল যে আমার সন্তান বড় হয়ে কি করবে। আরে আমি তো সেই উমর দ্বারা কি হতো না, ছাগল চড়ানো সম্ভব ছিল না। আমি তো সেই উমর যে উমরের সময় দ্বারা, যে উমরের জীবনকে নিয়ে আমার পিতা চিন্তিত থাকতো। আমি মদিনার বুকে আমি ঘুরে বেড়াতাম, আমার দ্বারা কিচ্ছু করা সম্ভব ছিল না। আমি তো সেই উমরই আছি, কিন্তু আমি আজকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা মানব জাতি আজ মানবতার লাইন আছে, মানবতার লাইনে দাঁড়িয়ে আছে। গোটা বিশ্ববাসী আজ আমি উমরের সম্মুখে মাথায় হাত দিয়ে সালাম করতে বাধ্য হয়। গোটা দুনিয়ার বড় বড় সম্রাট আজ আমি উমরের সম্মুখে মাথা নত করে সালাম করতে বাধ্য হয়। এর যত কিছু আছে, এর যত কিছু সম্মান আমি যেখান থেকে পেয়েছি, সেটা হচ্ছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বরকতে পেয়েছি। যতদিন মুসলমানদের সম্পর্ক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের সাথে থেকেছে, ততদিন মুসলমানরা গোটা দুনিয়াতে মাথা উঁচু করে জীবন যাপন করেছে। আর যেদিন থেকে মুসলমানরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকাকে ছেড়ে দিয়েছেন, যেদিন থেকে মুসলমানরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলা চলা মতকে ছেড়ে দিয়েছে, সেই দিন থেকে মুসলমানরা অবনতির অতল গহরে নিমজ্জিত হয়ে গেছে। আজ আমরা মুসলমানদের অবনতির কারণ খুঁজে পাচ্ছি না। মুসলমানদের কারণ হচ্ছে এই যে আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদিনদের বলা ও চলা মতকে ছেড়ে দিয়েছি। আজ গোটা দুনিয়ার অধিকারের কথা বলা হচ্ছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে অধিকারের কথা বলা হচ্ছে। আমরা তো সেই জাতি যাকে গোলামের অধিকার দেওয়া হয়েছে, যারা উটের অধিকার দিয়েছে। অ্যানিমাল রাইটসের কথা ইসলাম প্রথম বলেছে, ওমেন রাইটসের কথা ইসলাম প্রথম বলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির অধিকারের কথা সর্বপ্রথম বলেছেন, এর পূর্বে কোনো মনীষী কোনোদিন বলেনি। আজ গোটা দুনিয়ার ঠিকাদাররা, গোটা দুনিয়ার মোড়লের আসনে যারা বসে আছে, গোটা দুনিয়াকে যারা নেতৃত্ব দিচ্ছে, গোটা দুনিয়াকে বাগডোর যারা বসে, যারা নিজের হাতে নিয়েছে, যেদিন থেকে মুসলমানরা নিজের সোনালী যুগকে ছেড়ে দিয়ে, নিজের স্বর্ণের যুগকে ছেড়ে দিয়ে, যেদিন থেকে মুসলমানরা গোটা দুনিয়াকে নেতৃত্ব দেওয়াকে ছেড়ে দিয়েছে, যারা শিক্ষিত সমাজ তারা জানেন যে খেলাফতে আব্বাসিয়ার পরে ওসমানী সালতানাত, ওসমানী সাম্রাজ্য শেষ হয়ে যাওয়ার পর যতদিন থেকে মুসলমানরা ওসমানী সাম্রাজ্য, সুইস ইউনিয়ন যাকে বলা হয়, সোভিয়েত ইউনিয়ন যেদিন থেকে ভেঙে গেছে, সেদিন থেকে পৃথিবীর বুকে দুইবার বিশ্বযুদ্ধ হয়েছে, তৃতীয়বার বিশ্বযুদ্ধ লাগার জন্য প্রস্তুত। যেদিন থেকে মুসলমানরা গোটা দুনিয়াকে নেতৃত্ব দেওয়া ছেড়ে দিয়েছে, শুধু মুসলমানরা আজ ক্ষতিগ্রস্ত নয়, বরং মুসলমান ছাড়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই ক্ষতিগ্রস্ত। যেদিন থেকে মুসলমানরা ছেড়ে দিয়েছে সবকিছু, গোটা দুনিয়ার মানবতা খাতরাতে চলে এসছে। তো মুসলমানদেরকে আবার নিজের সেই সোনালী যুগকে ফিরিয়ে আনার জন্য মুসলমানদেরকে আবার সেই বিশ্ব নেতৃত্বের মোড়লের আসনে বসতে হবে না? বসতে হবে না? বসতে হবে। এটা কার স্বার্থে? মুসলমানদের স্বার্থে? কখনো না, মুসলমানদের স্বার্থে নয়, বরং মুসলমানদের স্বার্থে নয়, গোটা বিশ্ব মানবতার মুক্তির স্বার্থে আবার মুসলমানদেরকে, আবার তাদেরকে সেই বিশ্ব নেতৃত্বের আসনে তাদেরকে বসতে হবে এবং গোটা বিশ্বকে নেতৃত্ব দিতে হবে। যতদিন মুসলমানরা গোটা বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল, গোটা বিশ্বের মানবতার ঘরে ঘরে, গোটা দুনিয়ার মানুষের জালিম মাজলুম জাতির ঘরে ঘরে, গরিবের ঘরে ঘরে তাদের অধিকারকে পৌঁছে দিয়েছিল। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঘরে ঘরে তাদের অধিকারকে পৌঁছে দিয়েছিল। আমরাও যদি আজকে, তো শুধু মুখে বলে তো কাজ হবে না, আমাদেরকে করতে হবে কি? আমাদের সন্তানদেরকে পড়িয়ে লিখিয়ে বড় বড় জায়গায় পৌঁছাতে হবে। আজকে বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, আজকে রাস্তার ঝাড়ি দেওয়া ছেলেদেরকে তো আজকে ডিএম হতে দেখতে পাই, কালেক্টর হতে দেখতে পাই, ইউপিএসসি টপার হতে দেখতে পাই, WBCSC পাস করে SDO BDO হতে দেখতে পাই না তো মুসলমানদের ছেলেদেরকে দেখতে পাই না। মুসলমানদের কাছে টাকা পয়সা যে কম দিয়েছেন আল্লাহ তা না, আল্লাহ অঢল নিয়ামত, অঢল টাকা পয়সা দিয়েছেন। কি করবে মুসলমানরা? বাড়ি, সুন্দর সুন্দর বাড়ি, মার্বেল বসিয়ে বাড়ি। আরে এখনকার তো পায়খানাতে লাখ লাখ টাকা খরচা করা হচ্ছে। নিজের সন্তানদের ভবিষ্যৎ দিকে কোনো চিন্তা নাই, বাড়ি সুন্দর করতে হবে, গাড়ি নিতে হবে। এই মুসলমানদের জাতির এইরকম চিন্তাধারা। ডাক্তার ইকবাল বলেন, কওমু কি হায়াত উনকে তাখায়ুল পে হে মওকুফ। জাতির উন্নতি এবং অবনতি তাদের চিন্তাধারার প্রতি ডিপেন্ড করে। যে জাতির চিন্তাধারা যত উন্নত হবে সে জাতি তত উন্নত করবে, যে জাতির চিন্তাধারা যত নিকৃষ্ট হবে সে জাতি তত নিকৃষ্ট হবে, তত নিম্ন দিকে যাবে, সে জাতি কোনোদিন উন্নতি লাভ করতে পারে না। আজ আমাদের চিন্তাধারা এরকম, যেখানে গোটা দুনিয়ার অধিকারের কথা বলছে, আজ আমরা জানি না, আজ মুসলমানদের অধিকারের কথা কেউ বলে না। আমাদের অধিকারের কথা, মুসলমানদের অধিকারের কথা কেউ বলে না। নাহলে ফিলিস্তিন আপনাদের সম্মুখে আছে, ফিলিস্তিনে দেখতেই পাচ্ছেন মুসলমানদের প্রতি কিভাবে নির্যাতন হচ্ছে। ইউনাইটেড নেশন চুপ করে বসে আছে। শীতের সময় কুকুরের বাচ্চাগুলা মরে গেলে পরে মিডিয়াতে এসে কতই না অ্যানিমাল রাইটসের কথা বলা হয়, পশুদের অধিকারের কথা বলা হয়। শীতের সময় মরে গেছে, নিউজ এত সুন্দর করে বড় করে শোনানো হয়, শীতের সময় কুকুরের বাচ্চা মরে গেলে। কিন্তু শীতের সময় ফিলিস্তিনের সন্তানেরা লেপ পাচ্ছে না, ঠান্ডাতে মরে যাচ্ছে, সে নিউজ কিন্তু কোনো নিউজ চ্যানেলে দেখা হয় না। তরিকায়ে মুস্তাফা কো ছোড়না হে ওয়াজে বরবাদি। ডাক্তার ইকবাল বলেন, প্রথমে আমি বলেছি রাসূলের আদর্শকে ছেড়ে দেওয়া মুসলমান জাতির অবনতির কারণ। তরিকায়ে মুস্তাফা কো ছোড়না হে ওয়াজে বরবাদি, ইসি সে হুই হে কওম বে ইকতদার আপনি। हमें करनी है शहनशाह बतहा की रजा जोई। আমাদেরকে রাসূলকে নিজের দিকে, রাসূলকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। हमें करनी है शहनशाह बतहा की रजा जोई, वो हो गए अपने तो रहमते परवरदिगार अपनी। যতক্ষণ না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে রহমতের দৃষ্টিপাত করবেন না, ততক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আমাদের প্রতি করুণা হবে না, ইহসান হবে না।
আজ আমরা পার্টির লোকেদের উপরে আমরা কি করি, আরোপ লাগাই যে অমুক পার্টির কারণে আমরা আমাদের উন্নতি করতে পারছি না, মুসলমানরা উন্নতি করতে পারছি না। আমি বলবো এটা ভুল কথা। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, যখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের পথকে ছেড়ে দিবে, আল্লাহ এবং তার রাসূলের বলা আদর্শকে ছেড়ে দিবে, সুন্নাতকে ছেড়ে দিবে, তখন তোমাদের মাথার উপরে জালিম শাসককে নিয়োগ করব। আমাদের মাথার উপরে জালিম শাসক, জালিম বাদশা যে নিয়োগ হয়ে আছে, এটা শুধু আমাদের আমলেরই কারণে, আমাদেরই কারণে। কোরআনে কারীমকে তুলে নিয়ে আসুন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করো না, ভাবনা করো না হে মুসলমান, তোমরাই পৃথিবীতে জয় লাভ করবে যদি তোমরা মুমিন হও। আজকে যদি আমরা মুমিন হয়ে যাই, তাহলে আমরাও পৃথিবীর মধ্যে স্বর্ণের যুগ কায়েম করব, আমরাও পৃথিবীকে আমরা নেতৃত্ব দিব। কিন্তু তরিকায়ে मुस्तफा को छोड़ना है वजह बर्बादी, इसी से हुई है कौम बेइख्तिदार अपनी, हमें करनी है शहनशाह बतहा की रजा जोई, वो हो गए अपने तो रहमते परवारदिगार अपनी। আজ বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, আমাদের যুবকরা সমাজে বড়ই অধঃপতনের শিকার। আপনার দিকের যুবকরা হয়তো পড়ালেখা করা হতে পারে, অভিভাবক হয়তো ভালো হতে পারে, কিন্তু সার্বিকভাবে মুসলমানদের যুবকদের অবস্থা এই যে সারা রাত এরা কি করে, ফ্রি ফায়ার, পাবজি আর অনলাইন গেমের মাধ্যমে রাত্রি অতিবাহিত করে, উলুঙ্গ অর্ধউলুঙ্গ নগ্নতার মধ্যে এবং সারাবে মদের মধ্যে রাত্রি অতিবাহিত করে, ট্যাবলেট হিরোইনের মাধ্যমে রাত্রি অতিবাহিত করে। এই হচ্ছে আমাদের জাতির যুবকরা। আর ওরাই কি করবে দেখা যায় মাঝে মধ্যে, জালসার সময় ওরাই আগে আগে, জুলুসের সময় ওরাই আগে আগে, নামাজ 5 ওয়াক্ত হয়তো পড়ে কি পড়ে না, বা মনে করে যে রমজানে 1 মাস রোজা করে হয়তো আমাদের দায়িত্ব সমাপ্ত হয়ে গেল, মৌলানা সাহেবদের সাথে থাকছি রমজান মাসে, আমাদের দায়িত্ব সমাপ্ত হয়ে গেল, বছরে একবার জালসা করব, বিশাল বড় নামের কাজ করে দিলাম, নিয়ে আমাদের দায়িত্ব সমাপ্ত হয়ে গেল। এই দ্বারাই জাতির যুবকদের দায়িত্ব সমাপ্ত হয় না। জাতির যুবকদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দায়িত্ব দিয়েছেন। ডাক্তার ইকবাল বলেন, नहीं तेरा नशेमन कसरे सुल्तानी के गुंबद पर तू शाहीन है बसेरा कर पहाड़ों की चट्टानों में। हे मुसलमान যুবক, তোমার জায়গা রাস্তায় ঝাড়ু দেওয়া নয়, মাস্টারি করা তোমার জায়গা নয়, তোমার জায়গা গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়া, বিশ্ব নেতৃত্বের আসনে তোমার বসা তোমার কাজ। তোমার কাজ ডিএম হওয়া, কালেক্টর হয়ে তোমার জাতিকে তোমার নেতৃত্ব দেওয়া, জাতিকে সঠিক রাহ দেখা, রাস্তা দেখা তোমার কাজ। আর তুমি সামান্য ক্লার্কগিরি করার জন্য সৌদি চলে যাচ্ছ, সামান্য রাস্তায় ঝাড়ু দেওয়ার জন্য চলে যাচ্ছ, কোথায়? সৌদি। বসদেরকে চা খাওয়ানোর জন্য এটাই বড় কাজ মনে করে চলে যাচ্ছ তুমি সৌদি, আর বিভিন্ন জায়গায় গিয়ে তুমি কাজ করছো। আরে তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর মাকাম ও মর্যাদা দান করেছেন। আজ আমাদের যুবক আল্লাহ এবং তার রাসূলের হুকুম আহকামকে পিছে ফেলে রেখে আধুনিকতায় নিজের উন্নতিকে খুঁজে বেড়াচ্ছে। রাসূলের আদর্শকে ছেড়ে দিয়ে তারা কি করছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে ছেড়ে দিয়ে তারা ইহুদ ও নাসারার পথকে অবলম্বন করে পথের প্রতি চলে এরই মধ্যে সফলতাকে খুঁজে বেড়াচ্ছে। জাতির যুবক যদি এইরকম হয়, আরে যে যখন জাতির যুবকরা পরিবর্তন হয়েছে, তখন জাতির মধ্যে একটি ইনকিলাব হয়েছে, একটি আন্দোলন হয়েছে। হযরত ইমামে হোসেন কোনো বুড়ো বয়স্ক ব্যক্তির নাম ছিল না। হাজ্জাজ বিন ইউসুফ, মোহাম্মদ বিন কাসিম, বড় বড় যারা গোটা বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন, তারা কোনো বয়স্ক ব্যক্তিদের নাম নয়। ইনকিলাব যদি এসেছে তো যুবকদের দ্বারাই এসেছে। আর সে যুবক কি করছে? আল্লাহ এবং তার রাসূলের দরবারের দিকে আসছে না। আল্লাহ এবং তার রাসূলের হুকুম আহকামকে পিছে ফেলে রেখে একজন যুবকের কাহিনী আপনাদের সম্মুখে আমি শোনাই। একজন যুবক, সে যুবকের কাহিনী হচ্ছে এই, একজন 19 বছরের সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের আমরা ঘটনা শুনেছি এবং আমরা ইতিহাসের পাতায় মোহাম্মদ বিন কাসিমের একটি বিশাল একটি ইতিহাস আমরা পড়েছি। 19 বছরের সেনাপতি গোটা বিশ্বকে এবং কুফর ও শিরকের চোখে চোখ রেখে কথা বলেছিল এমন ভাবে যে বড় বড় সৈন্য সামন্ত, বড় বড় রাজা বাদশাদের সৈন্য সামন্ত পিছিয়ে হটে গেছিল এবং তিনি বিভিন্ন জায়গাতে রণাঙ্গনে তিনি কি হয়েছিলেন? যুদ্ধে জয়ী হয়ে নিজের বাদশা হাজ্জাজ বিন ইউসুফকে মজবুত করেছিলেন। একজন মহিলা ভারত থেকে একটি চিঠি পাঠিয়েছিল, হে হাজ্জাজ বিন ইউসুফ, একজন তোমার বোন, মুসলিম বোন ভারতের বুকে, রাজা দাহির শ্রীলঙ্কার বুকে রাজা দাহিরের কারাগারে বসে নিজের ইজ্জত লুট হওয়ার প্রহর গুনছে, দিন গুনছে, আর তুমি সোনা সিংহাসনে বসে রাজত্ব চালাচ্ছ। খোদার দরবারে তুমি কি জবাব দিবা? ভারতের বুকে একজন মুসলিম বোন নিজের রাজা মুসলমানদের বাদশাকে চিঠি পাঠাচ্ছে ভারত থেকে, কোথায়? আরবে।
হে মুসলমানদের বাদশা হয়ে তুমি কি করছো? সোনার সিংহাসনের বসে জাতিকে নেতৃত্ব দিচ্ছ, আর তোমার বোন একজন ভারতের বুকে রাজা দাহিরের কারাগারে বসে নিজের ইজ্জত লুট হওয়ার দিন গুনছে, আর তুমি কিভাবে ঘুমাচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি কি জবাব দিবা? এই এক চিঠি হাজ্জাজ বিন ইউসুফের আরামের ঘুম হারাম করেছিল। ছোট্ট একটা 19 বছরের সেনাপতি নিজের রাজাকে জিজ্ঞাসা করেছিল, খলিফাতুল মুসলিমিনকে জিজ্ঞাসা করেছিল, হে মুসলমানদের বাদশা, এত দুঃখ কিসের জন্য? কি এমন জিনিস, কি এমন কষ্টে আপনি আছেন যার জন্য আপনি ঘুমাচ্ছেন না, রাতের পর রাত জেগে জেগে কাটাচ্ছেন? সেই সময় বলেছিল, একজন মুসলিম বোন ভারতের বুকে রাজা দাহিরের কারাগারে বন্দী আছে, আমি একজন মুসলমানদের খলিফা হয়ে আমার কিভাবে ঘুম আসতে পারে বলো বলো? তখনই রাজা হযরতে হাজ্জাজ বিন ইউসুফ 5000 সৈন্য দিয়ে 19 বছর সেনাপতিকে সেনাপতি বানিয়ে, মোহাম্মদ বিন কাসিমকে সেনাপতি বানিয়ে 5000 মাইল পথ অতিক্রম করে মোহাম্মদ বিন কাসিম এই ভারতের বুকে রাজা দাহিরের রাজ্যে হামলা করে নিজের মুসলিম বোনকে রাজা দাহিরের কারাগার থেকে বের করে মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের দিকে আঙুল তুলে বলেছিল, কদ আদাইতু ফরিজাতি। আজ একজন মুসলিম যুবকের দায়িত্ব পালন হলো। আজ একজন মুসলিম যুবকের দায়িত্ব পালন হলো। মুসলিম যুবকের দায়িত্ব তো এমনি হওয়া দরকার। আজ হাজার হাজার মুসলিম মহিলাদের প্রতি অত্যাচার হয়, আর আমরা হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, টুইটারে দেখার পরে শুধু উঠিয়ে দিয়ে আমরা চলে যাই। আমরা শুধু সোশ্যাল মিডিয়াতেই দেখি, দেখার পরে দেখতে পাই যে কত কত মুসলিম বোনকে বেপরদা করা হয়। আমাদের চোখের সামনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নির্যাতন দেখতে পাই। ফিলিস্তিনে কত কত মুসলিম বোনকে নির্যাতন করে তাদেরকে বেপরদা করে বেপরদা আকাশের নিচে তাদেরকে বসিয়ে রাখা হয়। এইরকম হয় মুসলমান জাতির অবস্থা। আর মুসলিম যুবক মনে করছে যে সারা রাত মোবাইল চালালাম, সারা রাত অনলাইনে জুয়া খেললাম, আর ফজরের সময়তে মুয়াজ্জিন যখন হাইয়ালা সালা হাইয়ালাল ফালা বললো, তখন মোবাইলকে বালিশের নিচে রেখে 10টা পর্যন্ত গাধার মতো ঘুম দিয়ে মনে করলাম যে জালসার সময় মৌলবীর সাথে থেকে, রমজানের সময় মৌলবীর সাথে সাথে গিয়ে আমার দায়িত্ব সমাপ্ত হয়ে গেল। ও তো বড়ই বোকার স্বর্গে বসবাস করে। ওই সমস্ত যুবক বোকার স্বর্গে বসবাস করে। ওই সমস্ত যুবকের দ্বারা জাতির কোনো ফায়দা হতে পারে না, ইসলামের কোনো ফায়দা হতে পারে না। আজকে আমাদের জাতির যুবকদের অবস্থা আর স্টুডেন্টদের অবস্থা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কি আর বলবো, দুঃখের কথা। নিজের পিতা মাতার সম্পদকে এমন ভাবে এসে তারা বরবাদ করছে। সবাই আমরা এখানে অভিভাবক, সবারই সন্তান সন্ততি আছে, সবারই কাউ না হলে পরে কিছু কিছু আমাদের এখানে অভিভাবক আছে যাদের সন্তান মিশনে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে, দূর দেশে পড়াশোনা করে। আমাদের সন্তানের দিকে একবার খেয়াল রাখতে হবে যে তারাও কি এইরকমই কাজ করছে। একজন চলেন একটা হাদিস আপনাদের সম্মুখে শোনাই। একজন যুবক রাসূলের দরবারে এসে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা, আমি যেগুলো ইনকাম করে নিয়ে আসি, আমার পিতা আমার সম্পদকে কি করে দেয়? লুট করে শেষ করে দেয়। আমার পিতা আমার সম্পদকে, আমি যা ইনকাম করে রাখি, আমার পিতা সেগুলোকে 2 হাতে খরচা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি এর ব্যবস্থা করে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে একজন পিতার বিরুদ্ধে একজন সন্তান নালিশ করছে যে আমার পিতা আমার উপার্জন করা টাকাকে নষ্ট করে দেয়, ক্ষয় করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি এর বিচার করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পিতার সন্তানকে ডেকে পাঠালেন যে যাও এই পিতার সন্তানকে ডেকে নিয়ে আসো। যখন পিতার সন্তানকে ডাকতে যাওয়া হলো, সেই সাহাবীকে ডাকতে যাওয়া হলো। সেই পিতার সন্তান, সেই সন্তানের পিতা যখন জানতে পারলো যে রাসূলের দরবার থেকে আমাকে এই অসময়ে ডাক দেওয়া হয়েছে, সে জিজ্ঞাসা করতে লাগলো, কি ব্যাপার, এই অসময়ে রাসূলের দরবার থেকে আমাকে ডাক করা হয়েছে, ওখানে কিছু হয়েছে নাকি? কেউ ওখানে বসে আছে না? তো হ্যাঁ, ওইখানে তোমার সন্তান বসে আছে, আর তোমার সন্তান তোমার বিরুদ্ধে রাসূলের দরবারে নালিশ করেছে যে তুমি নাকি তোমার সন্তানের পয়সাকে তুমি 2 হাতে খরচা করো, সে ইনকাম করে আর তুমি খরচা করো, তাই তোমার বিরুদ্ধে রাসূলের দরবারে তোমার বিরুদ্ধে কি করেছে? নালিশ করেছে। সেই পিতার মনের মধ্যে কত দুঃখ হবে, কত কষ্ট, ভেঙে চুরচুর সেই পিতার দিলটা হয়ে গেছিল। এবং মনে মনে তিনি কি করেছিলেন? আফসোসের সহিত জবানে একটাও কথা উচ্চারণ করেননি। আর মনে মনে তিনি কি করেছিলেন? তিনি মনে মনে কবিতা আবৃত্তি করতে লেগেছিলেন। আরববাসীরা মূর্খ হলেও তারা কবিতার দিক দিয়ে অনেক সুন্দর ছিলেন। তিনারা কবিতা বানাতে পারতেন, গরু চড়াতেন, কিন্তু কবিতার দিক দিয়ে আরবি সাহিত্যের মাধ্যমে আমরা পাই যে আরবের মানুষ গরিবও হতো, পড়ালেখা করতে জানতো না, কিন্তু তারা কবিতা বানাতে পারতো ভালো।
আমাদের দেশেও অনেক মানুষ আছে যারা মূর্খ হলেও পরে কবিতা বানাতে পারে। তো আরবের মানুষ কবিতা যেহেতু আবৃত্তি করতে পারতো, সেই ব্যক্তি, সেই সাহাবী যেমন শুনেছে যে একজন পিতা আমার বিরুদ্ধে রাসূলের দরবারে, দু আলামের মালিক ও মুখতার নবী রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি পিতার বিরুদ্ধে নালিশ করেছে, সেই পিতা মনের মধ্যে বড়ই দুঃখ প্রকাশ করে দিলের মধ্যে কবিতা আবৃত্তি করতে করতে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। সে সাহাবী রাস্তা থেকে যেমন বেরিয়ে পড়লেন, মনের মধ্যে কবিতা বানাতে বানাতে আসমান থেকে হযরতে জিবরাইল আমিন এসে রাসূলকে বললেন, আল্লাহর হুকুম হয়ে গেল যে হে আমার নবী, সর্বপ্রথম সেই পিতার মনের কথা, জবানের কথা, জিভার কথা শোনার পূর্বে তার দিলের কথা প্রথম শুনবে। সে বাড়ি থেকে বের হওয়ার সময় যে দিলের মধ্যে, মনের মধ্যে যে কবিতা আবৃত্তি করছিল, সেই কবিতাকে আগে শুনবে, তারপর তার জবানের কথা শুনবে, তার মুখের কথা শুনবে। যখন সেই সাহাবী যখন রাসূলের দরবারে আসলো, আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, হে আমার সাহাবী, বাড়ি থেকে যখন তুমি বের হয়েছিলে, তুমি জবানে নয়, তোমার মুখে নয়, তোমার দিলে দিলে যে তুমি কবিতা আবৃত্তি করছিলে, সেই কবিতা তুমি পড়ে শোনাও, সেই কবিতাটা তুমি বলো, তোমার মনে যে কথাগুলো বলছিল সেই কথাটা তুমি বলো। আরবি সাহিত্যের মধ্যে এবং একজন পিতার দুঃখ ভরা আরবি সাহিত্যের মধ্যে এই কবিতাগুলো একজন বাপকে, একজন পিতার দর্দ, একজন পিতার দুঃখ কষ্টকে এমন ভাবে বয়ান করেছে যে একজন পিতার কষ্টকে বলতে, যে কোনো মানুষ বলতে কি করবে, দুঃখ প্রকাশ করবে, মন কাঁদবে। এইরকম আজকে বলা হয় মায়ের পায়ের নিচে জান্নাত, আমার রাসূলের বাণী মানতে বাধ্য আমরা। মায়েদের বিশাল সম্মান ও মর্যাদার কথা বলা হয় যে মায়েরা কি বিশাল সম্মানের পাত্র। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য তার বেহেশত তিনার মায়ের পায়ের নিচে বানিয়েছে। আমরা বলি অবশ্যই জান্নাত মায়ের পায়ের নিচে, মানতে আমরা বাধ্য, রাসূলের হাদিস। কিন্তু কখনো কখনো এই সমাজের পিতাদেরও একটু মান মর্যাদা একটু বয়ান করা দরকার। শুধু মায়েরই মর্যাদা বয়ান করলাম আর পিতাদের মর্যাদা বয়ান করলাম না। পুরুষ জাতির মর্ম শুধু পুরুষ জাতিরাই বুঝে। পুরুষ জাতিরা বর্তমান যুগে কত নির্যাতিত শুধু পুরুষ জাতিই জানে। কত কষ্ট করে এরা নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সারাদিন কত কষ্ট করে, দুঃখ করে, সারাদিন পরিশ্রম করার পর সারা দিনের পরিশ্রমের পারিশ্রমিক নিজের সন্তান সন্ততি বা নিজের বউয়ের হাতে সন্ধ্যাবেলায় এসে দেয় শুধুই খালি একটা কারণে, সেটা হচ্ছে কি, আমার পরিবার, আমার স্ত্রীর মুখে যেন হাসি থাকে। কিন্তু তাদের এই কষ্ট দুঃখ না বুঝে বর্তমান যুগের সন্তানরা, বর্তমান যুগের স্ত্রীরা নিজের স্বামীর প্রতি জুলুম করে, অত্যাচার করে, মানসিকভাবে তাদেরকে কষ্ট দেয়। কিন্তু মায়ের পায়ের নিচে যখন জান্নাত, তখন এটাও মানতে আমাদেরকে বাধ্য হতে হবে যে সন্তানের জন্য কি জান্নাতের দরজার মধ্যে একটি দরজার নামও হচ্ছে কি পিতা। জান্নাতে যাওয়ার জন্য যে দরজাগুলো আছে সে দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে পিতা। জান্নাত মায়ের পায়ের নিচে অবশ্যই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য দরজার ভিতর দিয়ে যেতে হবে, আর সে দরজাটির নাম হচ্ছে পিতা। রাসূলের দরবারে এসে সেই সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছিলাম মনে মনে এই কবিতা আবৃত্তি করলাম, আমি আরবিটা তো বলছি না, কিন্তু তার সারাংশটা আমি অবশ্যই শোনাই। সেই পিতা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় বলতে লাগলাম, হে আমার সন্তান, তুমি আমার বিরুদ্ধে দু আলামের মালিক ও মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তুমি নালিশ করেছো। নালিশ করার আগে একবার চিন্তা করলে না যে আমি তোমার পিতা? তুমি একবার যদি চিন্তা করতে তাহলে তুমি কখনো আমার বিরুদ্ধে তুমি রাসূলের দরবারে নালিশ করতে না। হে আমার সন্তান, তুমি আজকে আমাকে ভুলে গেলা। আমি কি করছিলাম? আমি একাই ছিলাম, আমি তারপরে দুইজন হলাম। দুইজন যখন হলাম আমি নিজের জন্য কখনো আমি বাঁচিনি। যখন দুইজন হলাম ভাবলাম যে এবার কি করা দরকার, এবার আমাদেরকে তিনজন হওয়া দরকার। আমরা তিনজন হলাম। যেদিন তুমি দুনিয়াতে আসলে সন্তান, হে আমার সন্তান, আজকে রাসূলের দরবারে তুমি তোমার পিতার বিরুদ্ধে নালিশ করেছো। যেই দিন তুমি জন্মগ্রহণ করেছিলে আমি নিজের জন্য বাঁচাকে ত্যাগ করে দিয়ে শুধু তোমার জন্য বেঁচেছিলাম। আমি শুধু তোমার জন্য বেঁচেছিলাম, আমি নিজের জন্য বাঁচিনি। তোমার চেহারা দেখে আমি নিজের জন্য বাঁচা ছেড়ে দিয়ে শুধু তোমার জন্য বাঁচছিলাম। হে আমার সন্তান, তুমি আজকে রাসূলের দরবারে আমার বিরুদ্ধে তুমি নালিশ করেছো। আজকে একজন পিতার বিরুদ্ধে তুমি রাসূলের দরবারে নালিশ করেছো। একবার তুমি এই কথাটা ভাবতে পারতে যে তুমি যখন কি হতে, তুমি যখন অসুস্থ পড়তে, হে আমার সন্তান, আমি তোমার মাথার কাছে সারা দাঁড়িয়ে থাকতাম, তোমার কাঁদাতে আমি কাঁদতাম। তোমাকে যখন জ্বর হতো আমি রাত্রিবেলায় তোমার কপালের মধ্যে আমি
ভিজা কাপড়ের পট্টি দিয়ে তোমার মাথার কাছে দাঁড়িয়ে থাকতাম, তুমি আহা করলে আমার কলিজা ছিঁড়ে যেত। আজকে তুমি রাসূলের দরবারে আমি পিতার বিরুদ্ধে তুমি নালিশ করেছো, একবার তো তুমি সেই দিনের কথা মনে করতে পারতে। আমি জানতাম সারা রাত যখন তোমার মাথার সম্মুখে আমি দাঁড়িয়ে থাকতাম, আমি ভাবতাম যে আমার সন্তান যদিও বা অসুস্থ পড়েছে, আমার সন্তান মরে যাবার হলে মরে যাবে। মৌত একটি মরণ হচ্ছে একটি নির্ভরযোগ্য একটি সময়, একটি তার জন্য নির্ধারিত করা হচ্ছে। কেউ যদি মরে তো তার জন্য কেউ থামাতে পারবে না। আমি জানতাম যে তুমি মরলে পরে মরে যাবে, তোমাকে আমি থামাতে পারবো না। তবুও তোমাকে বাঁচানোর জন্য হাজারো প্রয়াস, হাজারো চেষ্টা আমি চালিয়ে গেছি। হে আমার সন্তান, আজকে তুমি রাসূলের দরবারে তুমি নালিশ করেছো, আজকে সে রাসূলের দরবারে তুমি আমার পিতার ব্যাপারে তুমি নালিশ করেছো। আর আমি আজকে বুড়ো হয়ে গেছি, আজ আমি বুড়ো হয়ে আমার কোমর যখন ঝুঁকে গেছে, আমার কোমর যখন আজকে ঝুঁকে গেছে, আমি দুর্বল হয়ে পড়েছি। আজ তুমি সোটান সোজা মজবুত গাছের নাই, তুমি আজকে সুন্দর হয়ে মজবুত হয়ে দাঁড়িয়ে গেছো। আর আজ তুমি, আমি বয়স্ক হয়ে যাওয়ার কারণে আজ তুমি আমার দোষ খুঁজছো, আমার উঠার সময় তুমি দোষ খুঁজছো, আমার বসার সময় তুমি দোষ খুঁজছো। আজকের মধ্যে আমাদের মধ্যে অনেক সন্তান আছে, বয়স্ক যখন পিতা হয়ে যায় তার উঠতে বসতে চলতে ফিরতে আমরা দোষ খুঁজতে লাগি, পিতাকে পিতা মনে করি না। তখন আমরা নিজের সন্তানের চাইতেও, ছোট সন্তানের চাইতেও আমরা তাকে ভালোবাসি না, এবং তাকে সন্তান ছোট সন্তানের মতো লালন পালন করতে হবে সেদিকে আমরা লক্ষ্য করি না। সে সাহাবায়ে কেরাম, রাসূল করিম সাহাবী রাসূলের দরবারে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি থেকে বের হওয়ার পর রাসূলের দরবারে আমি এইভাবে মনে মনে কবিতা আবৃত্তি করছিলাম যে হে আমার সন্তান, আজকে তুমি রাসূলের দরবারে তুমি শিকায়ত করলে, তোমাকে আমি সুন্দর করে মানুষ করলাম, তুমি আজকে মজবুত গাছের ন্যায় আজ তুমি মজবুত হয়ে শোটান হয়ে দাঁড়িয়ে গেলে, আমি বুড়ো হয়ে কোমর ভেঙে আমি ডুবে পড়লাম, আজ তুমি রাসূলের দরবারে শিকায়ত করছো। আর আমার তুমি দোষ খুঁজতে পারছো, দোষ না খুঁজে তুমি আমাকে বয়স্ক ব্যক্তি মনে করতে পারতে, বা তোমার পরিবেশ পরিজনের বা আশপাশে বাড়ির লোক বয়স্ক লোক মনে করে আমার প্রতি তুমি দয়া করতে পারতে, আমার প্রতি করুণা করতে পারতে। তুমি আমাকে পিতা না ভেবে পার্শ্ববর্তী পাড়া প্রতিবেশী কেউ মনে করে আমার প্রতি করুণা করতে পারতে, আমার প্রতি দয়া করতে পারতে। আজকে তুমি রাসূলের দরবারে আমার বিরুদ্ধে শিকায়ত করছো, নালিশ করছো। একবার তোমার পুরনো যুগ পুরনো দিনকে তুমি একবার দেখো। এই কথা যেমন রাসূলের দরবারে সে সাহাবী রাসূল শোনাতে লাগলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পিতার আর্তনাদ ও দুঃখ দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাঁদতে লাগলেন, এত চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। হাদিসের মধ্যে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক পর্যন্ত কি হয়ে গেছিল, ভিজে গেছিল, এবং হুজুরের এই বুকের স্থানগুলো ভিজে গেছিল। আর সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকের কলার ধরে দাঁড় করিয়ে বলেছিল, এই যুবক, আজ থেকে তুমি কি আনতা ওয়া মালুকা লি আবিক, হে সন্তান, আজ থেকে তোমার যত রকম সম্পত্তি আছে, যত তোমার মাল আছে, তোমার সম্পদ নয়। একজন সন্তানের হাতে যা কিছু আছে সেটা তার সম্পদ নয়, তার পিতার সম্পদ। তা আমাদের বক্তা আনার দায়িত্বে যিনি আছেন, পরবর্তী বক্তা নিয়ে আসুন। বক্তা আনার দায়িত্বে যিনি আছেন, পরবর্তী বক্তা সাহেবকে নিয়ে আসুন। আজ আমাদের সন্তানরা সেই পিতা যে কত কষ্ট করে নিজের সন্তানকে লালন পালন করে বড় করলো, সারা দিন খাটলো, এবং দূর দেশে নিজের সন্তানকে তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য কলকাতা বলেন, দিল্লি বলেন, আলিয়া বলেন, জেএনইউ বলেন, জামিয়া মিল্লিয়া বলেন, আজাদ ন্যাশনাল ইউনিভার্সিটি বলেন, সেখানে পাঠালো নিজের সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য। আর সে সন্তান নিজের পিতার প্রত্যেক মাসে পরিশ্রমের পারিশ্রমিক যখন তার ব্যাংক অ্যাকাউন্টে ভরে দেয়, সে সন্তান নিজের পিতার সেই পরিশ্রমের টাকাকে নিয়ে কি করে, রেস্টুরেন্টে গিয়ে উড়ায়, জুয়ার মাধ্যমে উড়ায়, অনলাইন গেমের মাধ্যমে উড়ায়। বলুন, সেই সন্তান নিজের পিতার এত যে কষ্টর পরিশ্রমের, আমাদের জাতির স্টুডেন্ট ছাত্রদের জীবন কেমন দেখুন, নিজের বাপের নিজের পিতার পরিশ্রমের এত কষ্টের পয়সাকে নির্দ্বিধায় উড়াতে থাকে। তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য একজন পিতা নিজের পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে, নিজের মা কত কষ্ট করে দুঃখ করে নিজের সন্তানদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য নিজে না খেয়ে নিজের সন্তানের কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের ফিস দিয়ে তার ভবিষ্যৎকে উজ্জ্বল করার আপ্রাণ চেষ্টা করে। আর সে সন্তানের অ্যাকাউন্টে যখন পয়সা ঢুকে, সে সন্তান বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নিজের পরিবার, নিজের পিতার পরিশ্রমের অত কষ্ট করে দিন রাত মেহনত করে মাঠে ঘাটে খেটে সারাদিন রিক্সা চালিয়ে, টোটো চালিয়ে, টুকটুক চালিয়ে নিজের পিতার সেই মেহনতের টাকাকে কি করে রেস্টুরেন্টে গিয়ে আর জুয়াতে কি করে বরবাদ করে। এই হয় যদি আমাদের জাতির ছাত্রদের অবস্থা, তাহলে সে জাতি কিন্তু বড় ধ্বংসের মুখে। সে জাতি যতই বড় নাম করা শিক্ষিত হোক না কেন,
শিক্ষা অর্জন যতই করে যাক না কেন কোনোদিন উন্নতি করতে পারবে না, সে জাতি কোনোদিন উন্নতি লাভ করতে পারবে না। কারণ শিক্ষার সাথে সাথে চাই আদর্শ। শিক্ষা ছাড়া কোনো জাতি এবং আদর্শ ছাড়া কোনো জাতি মানুষ ও প্রকৃত মানুষ হতে পারে না। মানুষ ও পশুর মধ্যে পার্থক্য থাকে না। আমাদেরকে জাতিকে কি করতে হবে? শিক্ষিত তো করতে হবে, তার সাথে সাথে তাদেরকে আদর্শ দিতে হবে। আজ বিজ্ঞানে জ্ঞানে গরিমায় উন্নতি লাভ করেছে আমেরিকা এবং তার সহচর সহ ব্রিটেন, কিন্তু তাদের নাই আদর্শ, নাই কোনো মহৎ মতদর্শ। সাম্রাজ্যবাদ একছত্র নেতৃত্ব কায়েম করে যে কোনো কৌশল বা মিথ্যা শয়তানি জাল বিস্তারে তারা সব চাইতে আগে। বিশ্বের নিরীহ মানুষ, বিশেষ করে মুসলমানগণ আজ তার শিকারে পরিণত। বিশ্ব তার শক্তির ভয়ে আর অর্থের ভয়ে নীরব দর্শক নিরুপায় হয়ে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, মৃত্যু বরণ করছে। পিছিয়ে পড়া মুসলমানদের নাই আজ শিক্ষা, নাই দীক্ষা, নাই ঐক্য, নাই উত্তম আদর্শের অনুসরণ। তাই মুসলমান আজ গদিহীন, নেতৃত্বহীন, লক্ষ্যহীন। মুআজ্জাজ সামিন کرام, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। যারা বাইরে আছেন, এদিক ওদিক ঘোরাফেরা করছেন, তিনাদের দরবারে আবেদন করব, রিকোয়েস্ট করব যে আপনারা ভিতরে এসে বসে যান। এমনিতেই তো আমাদের শ্রোতা কম, তারপরে যদি আপনারা না থাকেন, এদিক ওদিক ঘোরাফেরা করেন, তাহলে কিন্তু একজন বক্তা এসে যে আপনাদের সম্মুখে বক্তব্য দিবেন, ওনাকেও ভালো লাগবে না। আর আমাদের যে সমাজকে দেখার পর সভ্য সমাজ, সভ্য জাতির অনুষ্ঠান, এটাও মনে হবে না। ওইখানে দুটা থাকলে পরে এরকম মনে হয় না। তো মুআজ্জাজ সামিন کرام, রাত্রি তো অনেক হয়েছে। রাত্রি যখন বুড়ো তখন আপনারা জোয়ান বক্তা রাখলেন, আর রাত্রি যখন জোয়ান ছিল তখন জোয়ান বক্তা না দিয়ে বুড়া বুড়া বক্তা দিয়েছিলেন। তাহলে কি করে হবে? তো যাই হোক, বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। মুআজ্জাজ সামিন کرام, আজকে আমাদের জাতিকে পরিবর্তন হতে হবে, আমাদের জাতিকে সুন্দর হতে হবে, আমাদের মা বোনদেরকে সুন্দর হতে হবে, সঠিক হতে হবে, আমাদের অভিভাবকদেরকে সঠিকভাবে নিজের সন্ততিদেরকে গাইড করতে হবে, মুসলিম অভিভাবকদেরকে তার দায়িত্ব পালন করতে হবে। শেষে এই কথা বলে আমার বক্তব্য ইতি করি। আধি রুটি খাও, বাচ্চাকে পড়াও, দরকার হলে একবেলা না খেয়ে থাকুন, তবুও নিজের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বড় বড় জায়গায় পৌঁছান। এই সংক্ষিপ্ত আলোচনা করে আমার বক্তব্য ইতি করলাম। বলা এবং ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল।